আমি দর্শকদের একটা কথাই বলবো, আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন, বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে। না হলে আসলে আপনি এসে সিনেমার টিকিট পাবেন না। তুফানকে থামাবার এখতিয়ার আর কেউ রাখিতে পারবে না, এটা এক্সপেক্ট করি যে তুফান যেরকম উড়াধুরা গান দিয়ে বাংলাদেশ কাঁপাইছে, ওয়ার্ল্ড ওয়াইড রিভিউ দিচ্ছে বিভিন্ন কান্ট্রিতে। আমরা বিশ্বাস করি যেন বলিউডের বিগ সুপারস্টার ঢালিউড হলিউড তিনটা জয়েন্ট ভেঞ্চার ফিল্ম হয়ে বাংলাদেশ ফিল্মটা আগায় যাবে, এটাই দোয়া করি। বেস্ট অফ লাক তুফান। গুলশান থেকে আসছি, অ্যাডভান্স টিকিট কাটা হয়েছে গতকালকে। এখন বরাবরের মতন তো দেখে আসছি কিং খানের রাজত্ব 2005 সাল থেকে দেখা হয় ছোট থেকে। তো ফাইনালি এই তুফানটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। হোপফুলি বিশ্বাস রাখি যে একজন রায়হান রাফি বরাবরের মতন গত 6 বছর যেরকম কাজ উনি ওটিটি প্ল্যাটফর্ম থেকে সব কিছু নতুনত্ব প্রকাশ করছেন, ভালো ভালো আর্টিস্ট। না শাকিব ভাই ছোটোবেলা থেকে দেখে আসি তার ফিল্ম, কারণ ওনার সময় মান্না ভাই ফেরদৌস ভাই রিয়াজ ভাই তারা একটা সময় কম্পিটিশন দিয়ে আসছেন। এখন শাকিব ভাই বিগত 25 ইয়ার্স লিড করতেছেন বাংলাদেশ ঢালিউড। সো আমরা চিন্তা করি যে ওনার সামনে দরদ আসতেছে, তারপর নতুন নতুন ফিল্ম আসবে, শেয়ার আসবে। ইন্সপায়ার্ড সবসময় প্রতিনিয়ত হওয়ার চেষ্টা করি যেন একজন উন্নত মানের মানুষের মতন নিজেকে তৈরি করা যায়। সেক্ষেত্রে শাকিব ভাই ইন্সপিরেশন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। তো ওই জায়গা থেকে আসলে যেই জায়গায় যে পরিস্থিতি বিশেষ নিজেকে উপস্থাপন করা উচিত, যাওয়া উচিত নর্মালি ক্যাজুয়ালি, সেইভাবে আসলে ইন্সপায়ার্ড হওয়ার চেষ্টা করলাম। কারণ এই ধরনের কস্টিউম যদি ওনারা মানুষ বলে থাকে যে কেজিএফের নকল, তাইলে আমি বলতে পারবো যে 10 বছর আগে রাজাবাবু বড় বড় চুল, হেয়ার লুক, দাড়ি, এই ধরনের লুক উনি 10 বছর আগে নিছে ভাই। তাইলে উনি 2019 কেজিএফ সালার এইসবের কথা, এগুলো হলো মানুষ হেটার্স হবে। লজিক্যালি সে এইসব লুকস নিয়ে আসছে, এই একটা কোট, একটা ব্লেজার, এগুলো ভাই উনি আগে করে আসছে। তো এই নতুন তুফানকে থামাবার এখতিয়ার আর কেউ রাখিতে পারবে না, এটা এক্সপেক্ট করি যে তুফান যেরকম উড়াধুরা গান দিয়ে বাংলাদেশ কাঁপাইছে, ওয়ার্ল্ড ওয়াইড রিভিউ দিচ্ছে বিভিন্ন কান্ট্রিতে। আমরা বিশ্বাস করি যেন বলিউডের বিগ সুপারস্টার ঢালিউড হলিউড তিনটা জয়েন্ট ভেঞ্চার ফিল্ম হয়ে বাংলাদেশ ফিল্মটা আগায় যাবে, এটাই দোয়া করি। বেস্ট অফ লাক তুফান। খুব ভালো। তুফান যত আসলে কালকে থেকেই শুরু হয়েছে, মানে অফিসিয়াল ঝড়। কারণ কালকে টিকিট ছাড়ার সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে। আপনারা জানেন আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন, আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না। কারণ প্রথমে ছিল 12টার শো, 12টার থেকে বাড়ায় এখন 21টা 22টা 23টা করছে, কিন্তু তারপর টিকিট নাই। তো এটা খুবই ভালো, সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে, খুব ভালো লাগতেছে। আর আমি সারাদিন বসে বসে রিয়াকশন দেখতেছিলাম, এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। আমি দর্শকদের একটা কথাই বলবো, আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন, বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে। না হলে আসলে আপনি এসে সিনেমার টিকিট পাবেন না, পরে আপনাদেরকে অন্য ছবি দেখতে হবে। আচ্ছা রাফি ভাই, এটাই হচ্ছে এখানে আমরা কথা বলেছি, তারা প্রথম শো দেখতে এসে ওখানে টিকিট পায়নি 3 দিনের, তারা অন্য আগন্তুকের দিকে যাচ্ছে বেশিরভাগ। শো বাড়ানোর কোনো প্ল্যান আছে কিনা? না, শো তো বাড়াইছে আসলে, কিন্তু এখন আমি জানি না এখন কি করবো। এটা আসলে এটা খুব কষ্ট লাগে, একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরিয়েছে তুফান দেখবে, কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না 3 দিনের। তখন সে চিন্তা করতেছে তাহলে কি করব, তখন সে অন্য ছবি দেখছে। অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই, সব ছবি আপনারা দেখেন, কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে। তো যাই হোক, আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসা থেকে চেক করে আসেন, এখানে আসলে 3-4 দিনের টিকিট নাই। আসলে কিছু দর্শক শো বাড়াচ্ছে, অলরেডি কালকে 36টা শো হয়েছে, একদম রেকর্ড পরিমাণ শো। এরকম শো পরান হাওয়া তো আমরা পাই নাই। তো ওরাও চেষ্টা করছে, এখন এই রকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারি নাই, তাহলে শো আজকে আরও বাড়তো। কিছু তুফান আমরা ফুল টিম মিলে বানিয়েছি, আমাদের সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন, যেটা আপনারা দর্শকরা কিন্তু বলছেন যে এরকম অভিনয় সাকিব খান আগে আমরা কোনোদিন দেখি নাই। চঞ্চল ভাই তো মাইন্ড ব্লোয়িং, এটা সবাই জানেন আপনারা। তো দেখা যাক কি হয়। স্ট্যাটাস দিয়েছেন যে অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে তুফানটা একটা রেকর্ড করতে যাচ্ছে, রেকর্ড করতে যাচ্ছে, রেকর্ড হয়ে গেছে। এই সোর্সটা কি আসলে, এই ক্রাইটেরিয়াটা কিভাবে বললেন? খুব সহজ, আপনারাও পাবেন এটা অনলাইনে, খুব বিষয় আপনারা অনলাইনে ঢুকলেই পেয়ে যাবেন। আপনারা যখন সিনেপ্লেক্সের ওয়েবসাইট, এখনকার যুগে ডিজিটাল যুগ, কেউ মিথ্যা কথা বলতে পারবে না, সব কিছু খুব পরিষ্কার। কয়টা শো বিক্রি হচ্ছে, কয়টা শো টিকিট নাই, এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের, কালকের, পরশু দিন, তারপরের দিনও টিকিট নাই। প্রথম দিনের হিসাবটাকে একটু বলবেন নাকি বলবেন না? হিসাবটা তো প্রডিউসার বলবে, এটা বলা যাবে না। কিন্তু রেকর্ড সংখ্যকটা বলতেছি না। কিন্তু সাধারণত কী হয়, আমাদের সিনেমা রিলিজ হওয়ার পর অ্যাডভান্স টিকিট বুকিং হয়, কিন্তু সিনেমার টিকিট ছাড়ার সাথে সাথে 4 দিনের টিকিট যখন বুক হয়ে যায়, এটা বাংলাদেশে আগে কখনো হয়নি।